নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি বাটার তেল ছাড়া এরকম একটা ভাপা কেক আপনাদের সাথে শেয়ার করব, যেটা টিফিনে বা চায়ের সাথে এই কেকটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। দেখুন একদম স্পঞ্জি আর কি দারুণ এরকম একটা কেক, খুব কম সময়ে মাত্র 5 মিনিটে কিন্তু কেকটা বানানো হয়ে যায়। তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য আমি এখানে 1 বাটি সুজি নিয়ে নিলাম, ওই 200 গ্রামের মতন হবে সুজিটা। তো 1 বাটি সুজি নিলাম, আর সুজিটা আমি প্রথমে একটু মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নেব, জাস্ট দুবার ঘুরিয়ে নেব। দেখুন আমি মিক্সির মধ্যে দিলাম, দিয়ে জাস্ট দুবার এরকম ঘুরিয়ে নিলাম একটু, তাহলে এটা একদম দেখুন এরকম মিহি হয়ে গেছে। এইভাবে আপনারা কিন্তু সুজিটাকে জাস্ট একটু ঘুরিয়ে নেবেন। নিয়ে আমি এখন এটা একটা মিক্সিং বলের মধ্যে ঢেলে নিলাম, আর এর মধ্যে দিয়ে দেব এই বাটি মেপে 1 বাটি টক দই। 1 বাটি টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দেব এখানে 1 বাটি চিনির গুঁড়ো। মিষ্টি যদি বেশি খান তো বেশি করে দেবেন, বা কম খেলে কম করে দেবেন। আর দেবো 1 চামচ ময়দা। দিয়ে এটা এখন আমি ভালো করে মিক্স করে নেব। এইভাবে ভালো করে ফাটাতে হবে। দেখুন এইভাবে আমি কিন্তু ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর এখন এইভাবে ফাটাবো, যখন টাইট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেবো অল্প অল্প করে দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে আবার এইভাবে আমি ফাটিয়ে নেব। দেখুন এইভাবে একদম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা এরকম হবে। আর আমি এটা এখন কিন্তু ফাটিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, অন্তত 10-15 মিনিট এটা রেস্টে রাখতে হবে, তাহলে এটা অ্যাবজর্ব হয়ে যাবে ভালো করে। দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিলাম। এখন একটা মোল্ড নিয়ে নিলাম, কেক মোল্ড। এর মধ্যে অল্প করে তেল দিলাম, জাস্ট অল্প করে তেল একটু ব্রাশ করে নেব। দিয়ে এর মধ্যে একটা আমি বাটার পেপার কেটে দিয়ে দিলাম। দিয়ে এটা এখন আমি সাইড করে রেখে দিলাম। দিয়ে এখন দেখব ব্যাটারটা কেমন হয়েছে। দেখুন কতটা ঘনত্ব হয়ে গেছে, আর দইয়ের সাথে ভালো করে সুজিটা কিন্তু একদম মিশে গেছে। তো আবারও আমি ভালো করে এটা ফাটাবো, আর অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার কিন্তু রেডি করে নেব। আপনারা চাইলে এর মধ্যে অল্প অল্প করে এলাচের গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি এলাচের গুঁড়ো দিচ্ছি না। আমি এখানে দেবো ভ্যানিলা এসেন্স একটু। দেখুন একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, তাহলে একটা দারুণ একটা গন্ধ থাকবে কেকের। এখানে তেল বাটার কিছুই দিচ্ছি না, আমি একদম বিনা তেল বাটারে আমি কিন্তু কেকটা বানাবো ভাপে, স্টিম দিয়ে বানিয়ে নেবো দেখবেন। তো এখন আমি দিয়ে দেবো ইনো। আপনারা চাইলে এখানে খাবার সোডা বা বেকিং পাউডার দিতে পারেন, বেকিং সোডা বেকিং পাউডার দিতে পারেন, যেটা খাবার সোডা বলা হয়। দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে আমি এখন এটা কেক মোল্ডের মধ্যে ঢেলে নেব। দেখুন আমি কেক মোল্ডের মধ্যে ঢেলে নিলাম। ইনো দেওয়ার সাথে সাথে কিন্তু কেক মোল্ডের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে বেশিক্ষণ রাখবেন না। দিয়ে আমি এখানে ট্যাপ করে দেবো একটু, যাতে হাওয়াটা থাকবে, হাওয়াটা বেরিয়ে যাবে যদি হাওয়া থেকে থাকে ভিতরে বাউল। এইভাবে ট্যাপ করে নিতে হবে। নিয়ে আমি একটা গামলার মধ্যে আমি যে একটু জল দিয়েছি, দিয়ে স্ট্যান্ড দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটা ঢাকা চাপা দিয়ে জাস্ট 5 থেকে 7 মিনিট এটা ফুটিয়ে নেব। দেখুন 5-7 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কতটা ফুলে গেছে আর কি দারুণ হয়েছে। দেখুন একটা কাঠি দিয়ে দেখবো রেডি হয়েছে কিনা। দেখুন লেগে যাচ্ছে না কাঠির গায়ে, তাহলে একদম পারফেক্টভাবে হয়েছে। এখন আমি এটা ঠান্ডা করে এটা আমি কেটে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। সাইড দিয়ে যা সেটা চাকু দিয়ে ছাড়িয়ে নিলাম এইভাবে। এটা আপনারা চায়ের সাথে সন্ধ্যায় এটা খেতে পারেন বানিয়ে, খুব কম সময়, একদম কম সময়ের মধ্যে কিন্তু এই কেকটা রেডি হয়ে যায়। একদিকে চা একদিকে কেক একদম রেডি হয়ে যাবে। কাগজটা আমি তুলে দিলাম, আর দেখুন কি দারুণ হয়েছে।
একদম ফাটাফাটি কিন্তু বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু। একদম 5 মিনিটে এরকম কেক বানিয়ে নিতে পারেন, আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো আমি এখন কেটে আপনাদের দেখাবো পিস পিস করে কতটা সুন্দর হয়েছে। দেখুন আমি কেটে নিচ্ছি, একদম জালিদার হয়েছে দেখুন কেকটা, একদম সাদা জালিদার। দেখুন কি দারুণ, একদম স্পঞ্জি, একদম ফাটাফাটি। এটা আপনার চায়ের সাথে খেতে পারেন, কি দারুণ দেখুন। তো কেমন লাগলো এই কেকটা, ভাপা কেকটা, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে আজকের মতন বিদায় নেই বন্ধুরা, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা কিন্তু ট্রাই করবেন এইভাবে। বাই বাই।